আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সবাই অনেক ভালো আছেন। বন্ধুরা, নতুন একটি ভিডিওতে সবাইকে স্বাগত জানাচ্ছি। বন্ধুরা, কয়েকদিন হলো ভিডিও দিচ্ছিলাম না, আসলে ভিডিও ওরকম নাই এখন ঈদের সময়, যার কারণে বের হতে পারিনি বা আপনাদের জন্য ভিডিও করতেও পারিনি, যার কারণে একটু লেট হয়ে গেছে। তার জন্য আমি সবার কাছে ক্ষমা চাচ্ছি। আর আজকে ঈদের আগের দিন আমরা যাচ্ছি আমাদের গ্রামের বাড়িতে। ঈদের ছুটি হয়ে গেছে, তো গ্রামের বাড়িতে যাব। সবাই রেডি হচ্ছে, এখন বাসা থেকে বের হব। হ্যাঁ হ্যাঁ, গ্রামের বাড়ি। তোমার দাদু বাড়ি? বাবা, দাদু বাড়ি কোথায়? দাদু বাড়ি কোথায় বলো তুমি? নারিয়াপুর। কোথায়? নারিয়াপুর। নারুয়া। নারুয়া নারুয়া নারুয়া। হ্যাঁ হ্যাঁ, নারুয়া। তো যাই হোক, আমরা যাচ্ছি আজকে আমাদের গ্রামের বাড়ি। তো হয়তো বা কিছুদিন। হ্যাঁ হ্যাঁ, কোথায় তোমার দাদু বাড়ি? নারুয়া। রাজবাড়ি। রাজবাড়ি। হ্যাঁ, রাজবাড়ি। তো বন্ধুরা, হয়তো বা কিছুদিন আমি জমি জমা সংক্রান্ত যে ভিডিও আমি দিতাম, এই ভিডিওটা আসলে কিছুদিন আমি দিতে পারবো না এখন। তার কারণ আমি যাচ্ছি গ্রামের বাড়িতে ঈদের উদ্দেশ্যে, ঈদ করার উদ্দেশ্যে। কোরবানির ঈদ যাচ্ছি আমরা সেই উদ্দেশ্যেই। জি বাবা। তো আমি আশা করব আমার যারা অডিয়েন্স যারা আছেন, আমার ভিডিও যারা নিয়মিত দেখেন, অথবা নতুন যদি কেউ দেখে থাকেন, তাহলে আমার ব্যক্তিগত পার্সোনাল যে ব্লগগুলো আছে, যে ব্লগগুলো আমি ঈদের মধ্যে বাড়িতে বা আমার গ্রামের বাড়িতে করব, সেগুলো আমি আশা করব আপনারা সবাই দেখবেন, আমাকে সাহায্য করবেন, আমাকে সাপোর্ট করবেন। আর আমার এই চ্যানেলে যদি কোনো বন্ধু নতুন হয়ে থাকেন, তাহলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাকে সাহায্য করবেন, আমার পাশে থাকবেন। তো আমরা এখন বের হব, বেশি কথা বাড়াবো না। তো সময় হয়ে গেছে, যাব নবীনগরের উদ্দেশ্যে। আমার অডিয়েন্স যারা আছেন তারা অবশ্যই সবাই জানেন আমি সাভার এলাকায় থাকি, এবং সাভার এলাকার। হ্যাঁ হ্যাঁ, কিরা বিয়ে হবে? কারণ না, তোমার পুপির। তো আপনারা সবাই জানেন আমি সাভার এলাকার জমি জমা সংক্রান্ত ভিডিও আপলোড করতেছিলাম, অথবা পার্সোনাল ব্লগও দেই মাঝে মাঝে। তো ঈদের এই কয়েকদিন বাড়িতে থাকবো, জমি জমা সংক্রান্ত ভিডিও আর দিতে পারবো না। এখন যাবো একটু নবীনগরে আমাদের গাড়ি আসবে, আর সেই গাড়িতে করে আমরা যাব আমাদের বাড়ির উদ্দেশ্যে। তো সবাই দেখতে থাকুন, সাথেই থাকুন। তো চলুন যাই আমরা। তো বন্ধুরা, আসলে আমার মেয়েটাকে কোলে নিয়ে আমি কথা বলতেছিলাম আপনাদের সাথে। তো আমার ছেলেটাও আমার কোলে আসার জন্য, আপনাদের সাথে কথা বলার জন্য বাবা বাবা করতেছিল, কোলে আসার জন্য বলতেছিল, যার কারণে ছেলেটাকেও নিয়ে আসলাম। আবার আমার এই যে একটা রাজকন্যা, একটা রাজপুত্র। তো আছি আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়ায় আমরা সবাই ভালো আছি। তো যাচ্ছি এখন বাড়ির উদ্দেশ্যে, আমার গ্রামের বাড়ি রাজবাড়িতে। তো আপনারা সাথেই থাকুন, দেখতে থাকুন। বন্ধুরা, এই যে বাসা থেকে বের হওয়ার পরে বৃষ্টিতে আটকা পড়ছি। এই যে রিক্সা এসেছিলাম, রিক্সা নিয়ে আসার পরে এই যে হাইওয়ে রোড, এই হাইওয়ে রোডের মাথায় কাছে এসে বৃষ্টিতে আটকা পড়ছি। প্রচুর পরিমাণ বৃষ্টি হচ্ছে। তো এখন একটু কমতেছে। তো একটু ক্লিয়ার হলে তারপরে আমরা আবার রওনা দিব নবীনগরের উদ্দেশ্যে। বন্ধুরা, নবীনগর এসেছি, ওভারব্রিজের উপরে আছি, রাস্তা পার হয়ে উপরে যাচ্ছি। আর দেখুন কি পরিমাণ মেঘ লাগছে। এই বৃষ্টি আসলে কিভাবে গাড়িতে উঠবো এই চিন্তাই করতেছি, আর নবীনগরতে কোথায় দাঁড়াবো এই চিন্তা করতেছি। প্রচণ্ড মেঘ লাগছে। তো যাই, আমরা দেখি গাড়ি আসুক, তারপরে গাড়ির জন্য ওয়েট করি। বন্ধুরা দেখুন, স্মৃতিসৌধের মধ্যে এসে আমরা দাঁড়াইছি। স্মৃতিসৌধের মধ্যে যে অফিস আছে, সেই অফিসের বারান্দায় এসে আপাতত আশ্রয় নিচ্ছি। কী পরিমাণ মেঘ লাগছে দেখুন। বৃষ্টি অলরেডি শুরু হয়ে গেছে, গুড়ি গুড়ি বৃষ্টি নামতেছে। তবে এই মেঘে স্মৃতিসৌধটা খুবই সুন্দর লাগতেছে। আসলে গাড়িতে ওঠার পরে কতটুকু ভিডিও করতে পারবো জানি না, কারণ যে পরিমাণ মেঘ লাগছে, বৃষ্টি কেমন বৃষ্টি হবে বলতে পারতেছি না। কিন্তু যে মেঘ লাগছে মনে হচ্ছে যে প্রচুর পরিমাণ বৃষ্টি হবে। তো কতটুকু দেখাইতে পারবো গাড়িতে ওঠার পরে বা ঘাটে গিয়ে, সেটা আসলে বলতে পারতেছি না। যদি বৃষ্টি হয় তাহলে তো ঘাটে গিয়ে ক্যামেরা বের করার কোনো স্কোপই থাকবে না, আমি বের করতে পারবো না।
আর যদি না হয় তাহলে আপনাদের চেষ্টা করবো যতটুকু সম্ভব পারি দেখানোর জন্য। তো যাই হোক, এখনও পর্যন্ত স্মৃতিসৌধের মধ্যে আছি, ওয়েট করতেছি যে স্মৃতিসৌধের যে অফিস রুম, এই অফিস রুমের বারান্দায় গাড়ির অপেক্ষায়। গাড়ি আসলে আমরা গাড়িতে উঠব। তো বন্ধুরা, বৃষ্টি কমে গেছে, আমরা একটু বের হয়েছি স্মৃতিসৌধের ভিতরে হাঁটতে। খুবই বৃষ্টির পরে ওয়েদারটা আসলে খুবই ভালো লাগে, খুবই সুন্দর হয় ওয়েদারটা। তো এই জন্য আমরা বের হয়েছি। ওই যে আরিশা চলে গেছে সামনে। আম্মু ওখানে পানি আছে, মামুনি ওখানে পানি আছে, পানির ভিতরে যায় না। এই যে এই যে এই যে এই যে এই যে দুজনে হাত ছেড়ে দিচ্ছে, হাত ছেড়ে দিয়ে দৌড়াদৌড়ি করে বেড়াচ্ছে। আসলে ওয়েদারটা খুব ভালো লাগতেছে, ওয়েদারটা খুব ভালো লাগতেছে। বৃষ্টির পরে ঠান্ডা বাতাস আছে, যার কারণে এখনও গাড়ি আসা লেট আছে বিধায় আমি একটু বের হলাম আবার হাঁটতে স্মৃতিসৌধের মধ্যে। তো ভাবলাম আপনাদেরকেও একটু দেখাই। দেখুন কি সুন্দর লাগতেছে। আসলে এখানে রাস্তার পাশেই তো স্মৃতিসৌধটা, প্রচুর নয়েজ আসতে পারে, আপনারা একটু ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। নয়েজ শুনলে হয়তো অনেকেরই খারাপ লাগে, তো একটু ক্ষমা সুন্দর দৃষ্টি থেকে দেখবেন। আসলে ওয়েদারটা মিস করতে চাচ্ছিলাম না, আর এই পরিবেশটা খুবই ভালো লাগতেছে, এই জন্য ভাবলাম আপনাদেরকেও একটু দেখাই আর আমি নিজেও একটু দেখি। তো গাড়ি এখনও আসেনি, গাড়ি আসার লেট হবে একটু, কারণ যে সময় গাড়ি ছাড়বে ওই সময়টাই বৃষ্টি শুরু হয়েছে, প্রচুর বৃষ্টি। আমি যোগাযোগ করলাম কাউন্টারে, তো আসলে বৃষ্টির জন্য যাত্রী আসতে পারেনি, বিধায় গাড়ি ছাড়তে একটু লেট হচ্ছে। আর সেই সুযোগে আমি একটু ঘুরতে স্মৃতিসৌধের মধ্যে। আয়ান এদিকে এসো। অনেক সুস্বাদু এই সুগন্ধি গাছের পাতা। আমরে ওর মধ্যে নামে না, মা কাদা, ওখানে কাদা কাদা। বাবা 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 জি, এদিকে চলে আসেন। দেখুন কি পরিমাণ জ্যামে আটকা পড়ছে, একেবারে পাটুরিয়া ঘাটের কাছাকাছি চলে এসেছে। আর পাটুরিয়া ঘাটের কাছাকাছি এসে এরকম একটা জ্যামের মধ্যে আটকা পড়ছে। আসলে বিগত কয়েক বছরের মধ্যে এরকম জ্যামে আমি আটকা পড়ি নাই। গাড়িতে এসে প্রচণ্ড জ্যাম, আর এই জ্যামটা মেবি একেবারে পাটুরিয়া ঘাট পর্যন্তই, মিনিমাম 3 থেকে 3.5 কিলোমিটার, খুব বেশি না আবার অনেক। এই 3 কিলোমিটারই অনেকক্ষণ সময় লাগবে পার হতে। তো আসলে মূলত লোকাল যে গাড়িগুলো আছে এই গাড়িগুলো হলো এই জ্যামটা বাধায় রাখছে। দেখুন কি পরিমাণ জ্যাম। তবে একদিক দিয়ে ভালো লাগতেছে, গাড়ি থেকে নেমে যে প্রকৃতিগুলো উপভোগ করতেছি, খুব ভালো লাগতেছে। তো বন্ধুরা, ভিডিওটা হয়তো একটু বড় হতে পারে, তো সবাই দেখতে থাকুন, আশা করি ভালো লাগবে আপনাদের সবাইকে। তো এখন গাড়িতে যাই, গাড়িতে গিয়ে বসি, দেখি কতক্ষণে জ্যাম ছাড়ে।
ঘাটে গিয়ে দেখা হচ্ছে। বন্ধুরা, এই যে আমরা পাটুরিয়া ঘাটে চলে এসেছি, ফেরিঘাট। তো আমাদের গাড়িটা পিছনে আছে, হয়তো আরেকটা ফেরি আসলে আমরা উঠে যাব। তো অনেকক্ষণ জ্যামে বসে থাকলাম। আপনার সকাল দুপুর 2:30টার সময় আমি গাড়িতে উঠছি, আর এই এখন আসলাম ঘাটে। তাও এখনও ঘাটে পৌঁছায়নি, আমি চলে এসেছি সামনের দিকে। আমাদের গাড়িটা এখনও পিছনে পড়ে আছে, মিনিমাম আর একটা ফেরি লাগবে। একটা ফেরি ভরবে, তারপর আর একটা ফেরিতে উঠবো। আমি আস্তে আস্তে হাঁটতে হাঁটতে চলে এসেছি আপনাদেরকে একটু দেখানোর জন্য ঘাটের দিকে। চলুন। এই যে এটা হলো ফেরিঘাট। এই যে দেখুন, এটা হলো ফেরির পন্টুন। এই পন্টুনে এসেই ফেরি থামে, ফেরি দাঁড়ায় এবং লোড আনলোড হয়। আর এই যে সামনে যেটা দেখা যাচ্ছে, এটা হলো লঞ্চ। এটা হলো লঞ্চ ঘাট। তো নদীর পাড়ে সূর্যটা খুব সুন্দর দেখা যাচ্ছে, সূর্য অস্তটা খুবই সুন্দর লাগতেছে। এই যে একটা ছোট ফেরি আসতেছে, হয়তো এই ফেরিটাতে আমরা উঠতে পারি, সম্ভাবনা আছে। আর যদি সেটা না পারি তাহলে হয়তো অন্য কোনো ফেরিতে আমাদের যেতে হবে। তো বাড়ি যেতে যেতে হয়তো বা অনেক রাত হয়ে যাবে, আর ভিডিওটা অনেক বড় হয়ে গেছে। তো সে পর্যন্ত আমি যেতে চাচ্ছি না, ভিডিওটা এখানেই শেষ করতে চাচ্ছি। তো ভিডিওটা কেমন লাগলো আপনাদেরকে অবশ্যই কমেন্টস করে জানাবেন, আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাকে সহযোগিতা করবেন, আমার পাশে থাকবেন। তো যাই হোক, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবার জন্য শুভকামনা। সবাই নিরাপদে বাড়ি যাবেন, পরিবার পরিজনের সাথে ঈদ উদযাপন করবেন। সবাইকে অগ্রিম ঈদ মোবারক।